হ্যালো এভরিবডি, সি প্রোগ্রামিং টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ হাসিবুল হাসান। তো এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে পয়েন্টার টু পয়েন্টার, অর্থাৎ আমরা জানি যে পয়েন্টার একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে পয়েন্ট করে থাকে। এই পয়েন্টার একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে পয়েন্ট করে থাকে। আর এই পয়েন্টারের জন্য যদি আমি আর একটা পয়েন্টারকে ইউজ করি, এই ধরনের একটা পয়েন্টারকে, তো এই পয়েন্টার আবার এই পয়েন্টারের অ্যাড্রেসকে পয়েন্ট করে থাকবে। তো এই জন্য এখানে আমি প্রথমে যেই পয়েন্টারটা ইউজ করা হয়, এই পয়েন্টার যখন ভেরিয়েবলের অ্যাড্রেসকে পয়েন্ট করে থাকবে, এর জন্য একটা যেমন একটা স্টারিস্ক সাইন ইউজ করা হয়। তো আমি যখন পয়েন্টার টু পয়েন্টার ইউজ করব তখন ডাবল স্টারিস্ক সাইন ইউজ করা হয়। তো আমি যদি একটা প্রোগ্রামিংয়ের মাধ্যমে এটা দেখাই, তো আমি একটা ভ্যারিয়েবল নিব, ইন্টিজার ভ্যারিয়েবল ধরলাম, ইন্টিজার ভেরিয়েবল ইকুয়াল একটা ভ্যালু দিয়ে দেব। তো এরপর আমি একটা পয়েন্টার নেব ইন্টিজার, দেন আমি একটা পয়েন্টার নেব পি। এরপরে আমি আরেকটা পয়েন্টার টু পয়েন্টার, যেটা এর জন্য ডাবল স্ট্যাটিক্স পি পি, আমি ডাবল পি পি দিলাম। তো এখন তো এই ভ্যারিয়েবল একটা মেমোরিকে ধরে আছে, মেমোরি একটা লোকেশনের নাম নিয়ে আছে। এই ভ্যারিয়েবলের একটা অ্যাড্রেস আছে যেমন। তো এই পয়েন্টারটা করবে কি, এই পয়েন্টার এই ভ্যারিয়েবলের সেই অ্যাড্রেসকে পয়েন্ট করে থাকবে। তো এই যে আমার যে পয়েন্টার টু পয়েন্টার, এই পয়েন্টারটা করবে কি, এই পয়েন্টারের অ্যাড্রেসকে পয়েন্ট করে থাকবে। আর এই পয়েন্টারটা এই ভেরিয়েবলের অ্যাড্রেসকে পয়েন্ট করে থাকবে। তার মানে হলো যে ভেরিয়েবল ইকুয়াল 30 যদি হয়, তাহলে এই 30কেই সবাই পয়েন্ট করে থাকবে, কিন্তু এখানে একটু অন্যভাবে করবে। তো আমি এটা যদি এইভাবে লিখি, পি ইকুয়াল অ্যাড্রেস অফ ভেরিয়েবল, তো আমি এখানে কি করলাম, যে ভেরিয়েবলের যে ভ্যালুটা ছিল, এটা অ্যাড্রেসটাকে আমি এখানে অ্যাসাইন করে দিলাম। তো এরপরে আবার যদি পিপি পিপি ইকুয়াল অ্যাড্রেস অফ পি দেই, অ্যাড্রেস অফ পি, তাহলে এটাও কিন্তু এই পয়েন্টারের যে অ্যাড্রেসটা ছিল, এই সেকেন্ড পয়েন্টারের যে অ্যাড্রেস, এখানে অ্যাসাইন হয়ে গেল। তো আমি এখন এটা যদি প্রিন্ট করি, প্রিন্ট এফ the value of variable is %d, দেন আমি যদি এটাকে প্রিন্ট করি, ভেরিয়েবলটাকে যদি প্রিন্ট করি, এরপরে আমি আপনাকে দেখাবো যে ফার্স্ট যে পয়েন্টারটা, এই পয়েন্টারটা ওই একই ভ্যালুকে প্রিন্ট করে থাকবে, সেকেন্ড পয়েন্টারটাও ওই একই ভ্যালুকে পয়েন্ট করে থাকবে। তো আমি এখানে যদি লিখি যে ফার্স্ট পয়েন্টার, শুধু পয়েন্টার লিখি, পয়েন্টার, তো এখানে যদি আমি দিয়ে দেই পি, দেন আমি যদি এখানে দেখি পয়েন্টার টু পয়েন্টার, দেন আমি এখানে পিপি, এটা এই প্রোগ্রামটাকে যদি আমি রান করি, এখানে নিউ লাইন দিয়ে নিই, নিউ লাইন, দেন এখানে একটা নিউ লাইন, দেন এখানে একটা নিউ লাইন আমি দিয়ে নিলাম। তো এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি, তো এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ভ্যালুই 3000। তো এই পয়েন্টার যেরকম এই ভেরিয়েবলের অ্যাড্রেসকে পয়েন্ট করে থাকবে, তো এই পয়েন্টার এই ভেরিয়েবলের অ্যাড্রেসকে, এই পয়েন্টারের অ্যাড্রেসকে পয়েন্ট করে থাকবে, আবার এই অ্যাড্রেসকে পয়েন্ট করে থাকবে। অর্থাৎ সবাই একটা জিনিসকেই মেন করতেছে, কিন্তু আলাদা আলাদা ওয়েতে। তো এটাই হলো পয়েন্টার টু পয়েন্টার। তো ধন্যবাদ সবাইকে এই টিউটোরিয়ালটি দেখার জন্য। তো আশা করি যে আপনি বুঝতে পারছেন যে পয়েন্টার টু পয়েন্টার কীভাবে কাজ করতেছে। আর কোনো কিছু যদি বুঝতে না পারেন, তো আপনি আমাকে কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন, অথবা আপনি আমাকে মেসেজও করতে পারেন। ধন্যবাদ।